শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেটারদের মাধ্যমে দেশে প্রথমবার ওমিক্রন শনাক্ত, মৃদু উপসর্গ আক্রান্তদের, বাকিরা আইসোলেশনে। মাশরাফি চাইলে বোর্ডের যে কোনো দায়িত্ব দিতে প্রস্তুত বিসিবি সভাপতি। দলের ব্যর্থতা কাটাতে 3 মাস সময় পেয়েছে টাইগার ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডে কঠিন সময় যাচ্ছে টাইগারদের, মত সুজনের। প্রথম স্বাস্থ্য পরীক্ষা শেষ মুমিনুলদের, 3 দিন পর জিমে অনুশীলন। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে ব্যর্থতায় শুরু বাংলাদেশের। নেপালের বিপক্ষে সুযোগ মিসের হতাশায় গোলশূন্য ড্র তহুরা মারিয়াদের। নারী ক্রিকেটারদের মাধ্যমে দেশে আসলো করোনার নতুন ধরন ওমিক্রন। 2 নারী ক্রিকেটার আক্রান্ত হলেও উদ্বিগ্ন নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ওমিক্রন শনাক্ত হলেও তারা সম্পূর্ণ সুস্থ আছেন, জানিয়েছেন বিসিবি সভাপতি। বাকিদেরও রাখা হয়েছে আইসোলেশনে। টাইগার ক্রিকেটে একদিকে মুমিনুল মুশফিকদের হতাশার গল্পে অস্বস্তি বিসিবির, বিপরীতে জাহানারা সালমারা এনে দিয়েছেন আনন্দের উপলক্ষ। জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইয়ে টাইগ্রেসদের বাজিমাত, র্যাঙ্কিং বিচারে প্রথমবার বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন। নারীদের শুভেচ্ছা জানাতেও বিলম্ব করেনি বিসিবি। উৎসবের উপলক্ষ ঘণ্টাখানেকের মধ্যে রূপ নিয়েছে আতঙ্কে। আয়োজনের ভাটা পড়ে 2 নারী ক্রিকেটারের কোভিড পজিটিভের খবরে। সব ছাপিয়ে আলোচনায় করোনার নতুন ধরন ওমিক্রন, কারণ টাইগ্রেসরা ফিরেছে তো আফ্রিকা অঞ্চল থেকেই। শঙ্কা হয়েছে সত্যি, জিনোম সিকোয়েন্সের মাধ্যমে নিশ্চিত ওমিক্রন আক্রান্ত 2 টাইগ্রেস। আক্রান্তদের নাম প্রকাশ হয়নি, তাদের শরীরে আছে মৃদু উপসর্গ, আর বাকিদেরও রাখা হয়েছে আইসোলেশনে, থাকবেন 14 দিন। ওমিক্রন ভাইরাসটি পাওয়া গেল, তাদেরকে আমরা ওখানে পুরো টিমকেই এখন কোয়ারেন্টাইনে আছে এবং তারা ভালো আছে। নারী ক্রিকেটারদের ওমিক্রন আক্রান্তের খবরে চিন্তিত নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আশ্বস্ত করেছেন আক্রান্ত 2 নারী ক্রিকেটার সহ সবাই সুস্থ আছেন। পুরো টিম একসাথেই ছিল, অন্যরা সবাই নেগেটিভই আছে এবং যাদের হয়েছে তারা একেবারেই অ্যাসিম্পটোম্যাটিক, তাদের কোনো সিমটম নেই। আমার সাথে পার্সোনালি আমি কথা বলেছি, কোনো জ্বর, গা ব্যথা কিছুই নেই। প্রথম থেকেই যেহেতু আইসোলেশন ছিল একটা আলাদা ডেডিকেটেড ফ্লোরে, সেজন্য অন্য কাউকে ইনফেক্ট হয়নি। ওমিক্রন আতঙ্কে মাঝপথেই বাতিল হয় জিম্বাবুয়েতে নারী বিশ্বকাপ বাছাই পর্ব। উচ্ছ্বাসের সাথে শঙ্কাকে সঙ্গী করে 1 ডিসেম্বর দেশে ফিরে নারী দল। সরকারি নীতিমালা অনুযায়ী 5 দিনের রুম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় করোনা টেস্টে পজিটিভ হন 2 জন। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্রিকেটে সুদিন ফেরাতে 3 মাস সময় চেয়েছে টিম ম্যানেজমেন্ট। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ধারণা, টাইগারদের ক্রান্তিকাল থাকতে পারে 1 বছর। এদিকে মাশরাফি চাইলে বোর্ডের যে কোনো দায়িত্ব দিতে প্রস্তুত বোর্ড সভাপতি। সাকিব তামিমদের বিকল্প তৈরি হলেই ফিরবে সুসময়, বিশ্বাস তার। একটা করে দিন যাচ্ছে, জাতীয় দল নিয়ে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। টালমাটাল অবস্থা থেকে উত্তরণে সক্রিয় ভূমিকা পালন করছেন খোদ বিসিবি সভাপতি। কথা বলছেন মাশরাফি তামিমদের সাথে, নিয়মিত যোগাযোগ রাখছেন কোচিং স্টাফ, নির্বাচকদের সাথেও। দলের বাজে অবস্থার জন্য সবচেয়ে বেশি দায় দেয়া হচ্ছে নির্বাচক প্যানেল ও ডমিঙ্গোর কোচিং স্টাফদের। সুদিন ফেরাতে যারা চেয়েছেন 3 মাসের সময়, আলোচনা সমালোচনার মাঝেও তাদেরকে কিছুটা সময় দিতে চান বিসিবি সভাপতি। লং টার্ম প্ল্যানের জন্য যে এক্সপেরিমেন্ট গুলা করছে তারা করছে। 3 মাস সময় চেয়েছে, এটা না দেই কিভাবে? কেউ যদি 3 মাস সময় চায়, আমি কি না করতে পারি? না, দেব না। সো সময় চেয়েছে, নিয়েছে এবং দে হ্যাভ পারফর্মড। টি-20 অথবা টেস্ট, কোথাও যেন আশার আলো নেই। সিনিয়রদের অনুপস্থিতি বাজে পারফরমেন্সের অন্যতম কারণ। রাতারাতি যার সমাধান নেই, তবে বিসিবি সভাপতি বিশ্বাস করেন দ্রুতই কক্ষপথে ফিরবে দল। মিলবে সাকিব, তামিম, মাহমুদুল্লাহদের বিকল্প। 3টা কি প্লেয়ার যে নাই, এটার একটা ইম্প্যাক্ট আসবে না? তাহলে এখানে তো আমার নতুন 3 জনকে দিতে হবে। দিতে গিয়ে অনেক সময় হয়তো তারা চেঞ্জ করে, কেন করে আমি জানি না। তবে আমার ধারণা ওরা ভালো চিন্তাতেই করে, হয়তো রেজাল্ট পায় না, ভালো চিন্তাতেই করে। তো এইটা একটা ফেজ যাবে, আমার ধারণা এটা কয়েকদিন। সাম্প্রতিক পরীক্ষা নিরীক্ষায় সমালোচনার কেন্দ্রবিন্দুতে কোচিং স্টাফ ও নির্বাচকেরা। শুধু সমালোচনা নয়, ক্রিকেটের স্বার্থে ধৈর্য ধরে সমর্থনের আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
নিউজিল্যান্ড সফরে কোয়ারেন্টিনে আছে জাতীয় ক্রিকেট দল। প্রথম দিন দলের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। 2 থেকে 3 দিন পরেই জিম ওয়ার্কের সুযোগ পেতে পারে মুমিনুলরা, জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। করোনার পর দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। গেলবার 3টি করে ওয়ানডে ও টি20 খেললেও সাফল্য আসেনি একটিতেও। ঘরের মাঠে হোয়াইট ওয়াশের হতাশা সঙ্গী করে কিউইদের চ্যালেঞ্জ নেবে টাইগাররা। 7 দিনের কোয়ারেন্টিন শেষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিক মুমিনুলরা। 1 জানুয়ারি মাউন্ট মঙ্গনে প্রথম টেস্ট আর দ্বিতীয়টি 9 জানুয়ারি ক্রাইস্ট চার্চে। আজকে আমাদের কোয়ারেন্টাইনের ফার্স্ট ডে। সকাল থেকেই ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্টের পরেই ডাক্তার 2 নার্স এসেছিলেন আমাদের জ্বর মাপার জন্য, বাকি সব খোঁজখবর নেওয়ার জন্য। যারা পাকিস্তান থেকে খেলে আসার পরপরই টাফ টাইম যাচ্ছে, বাট আমার মনে হয় যে আর 2-3 দিন কষ্ট করতে হবে, তারপর আমরা গ্রুপ হিসেবে প্র্যাকটিস করতে পারবো। জিম থেকে শুরু করবো, তারপর আস্তে আস্তে ট্রেনিং শুরু হবে। তাই হোপ এভরিথিং উইল বি ফাইন কয়েকদিনের মধ্যে। আর এছাড়া আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। কিছু ফ্রি হ্যান্ডের এক্সারসাইজ করতে পারবো রুমের ভিতরে। আমাদের বাইক আছে, তারপরে থেরাব্যান্ড দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে হয়তো আমরা রুমের ভিতরে কিছু এক্সারসাইজ কাজ করব। বিপিএলের শিরোপা জয়ের লক্ষ্যে শক্তিশালী দল গঠন করতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে দেশের ক্রিকেটের উন্নতিতে প্রাধান্য দিতে চাইছে উদীয়মানদের দিকে। ধরে রাখার ইচ্ছা আছে টাইগার তারকা মাহেদী ও সাইফুদ্দিনকে। তামিম সালাউদ্দিন জুটি থাকবে কিনা ঠিক করা হবে বিসিবির গাইডলাইনের পর। বিপিএলের আকর্ষণ কিছুটা কমে যাচ্ছে ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স, রংপুর রাইডার্সের মতো দলগুলো না থাকায়। তবে পুরনো দলগুলোর মধ্যে অন্যতম কুমিল্লা ভিক্টোরিয়ান্স আছে ঐতিহ্য ধরে রেখেই। বিপিএল নিয়ে চূড়ান্ত দিক নির্দেশনা আসার আগেই কাজ শুরু করেছে দলটি। বিদেশি ক্রিকেটার এরই মধ্যে ঠিকঠাক করে ফেলেছে। টি20 ক্রিকেটের 3 তারকাকে এরই মধ্যে দলে ভিড়িয়েছে। সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি, মঈন আলী ও সুনীল নারিনকে দেখা যাবে কুমিল্লার জার্সিতে। ওই গাইডলাইন্স অনুযায়ী আমাদেরকে বলা আছে যে একটা টেন্টেটিভ স্কেজুল 20 থেকে শুরু হবে, 1 মাসের বিপিএল, 6টা টিম থাকবে, আর ফরেন প্লেয়ার্স 3টা সাইনিং আউটসাইড। ওই অনুযায়ী আমরা কাজ করছি। ফরেন প্লেয়ার্স 3টা সাইনিং, যেটা আমাদেরকে বলা আছে সেই 3টা সাইনিংই আমরা করেছি। ফরেন দেশি তারকা কারা থাকছে এখনও ঠিক হয়নি। কুমিল্লার হয়ে নানা সাফল্যের কারিগর তামিম সালাউদ্দিন থাকবেন কিনা বিসিবির গাইডলাইন পাওয়ার পরেই ঠিক করা হবে। তবে এবারের বিশেষ বিপিএলে তরুণদের সুযোগ করে দেওয়ার পক্ষে কর্তৃপক্ষ। কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে তারকা হয়ে ওঠা সাইফুদ্দিন ও মাহেদীকে দলে রাখার পরিকল্পনা রয়েছে। বিসিবিও তাদের আগের ফর্মেট থেকে একটু দূরে এসেছে। আমরাও ওইভাবে যে কিছু এক্সপেরিমেন্ট করতে চাই বা নতুন কিছু দেখা ওয়ার্ক করতে চাই। আমি চাচ্ছিলাম যে আমাদের ছোটো ইয়াং ছেলেরা বাংলাদেশের ছেলেদের সাথে খুব এক্সপিরিয়েন্স একটা ফরেন লটকে দিব, তারা যেন ওই ইন্টারাকশনটা হয়। এক্স্যাক্টলি আমরা ওই ফোকাসে কাজ করেছি। ফ্র্যাঞ্চাইজিগুলোর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে পরের মৌসুম থেকে। লম্বা 5 বছরের চুক্তি পদ্ধতি চালু হতে যাচ্ছে। এই পদ্ধতিতে বিপিএল চললে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে, বিশ্বাস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অ্যাশেজে দাপটে শুরু অস্ট্রেলিয়ার। ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে 9 উইকেটের বড় জয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল অসিরা। দ্বিতীয় ইনিংসে 3 লায়ন্সের 217 রানে অল আউট হওয়ার পর 20 রানের টার্গেটে 1 উইকেট হারায় স্বাগতিকরা। 2 উইকেটে 220 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ইংল্যান্ড। নাথান লায়নের বোলিং নৈপুণ্যে 297 রানে গুটিয়ে যায় ইংলিশরা। 91 রানে 4 উইকেট শিকার অজি স্পিনারের। 20 রানের টার্গেটে সহজেই জিতে যায় অস্ট্রেলিয়া। তবে এর মধ্যেই 1 উইকেট হারায় অজিরা। রবিনসনের বলে অ্যালেক্স ক্যারি বিদায় নেন 9 করে। এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ড অল আউট হয় 147 রানে, জবাবে অজিরা থামে 425 রানে। 152 রান করে ম্যান অফ দ্য ম্যাচ হন ট্রাভিস হেড। ফুটবল প্রসঙ্গ, সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে হতাশা শুরু বাংলাদেশের। নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তহুরা মারিয়ারা। আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত সাফল্য পায়নি গোলাম রব্বানী ছোটনের দল। সোমবার ভুটান ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য স্বাগতিকদের। কমলাপুরে ম্যাচের শুরু থেকে দুর্দান্ত বাংলাদেশ, তবে একের পর এক আক্রমণের পষ্টা বসিয়েও নেপালের রক্ষণদুর্গ ভাঙতে পারেনি তহুরা মারিয়া মান্ডারা। ফরওয়ার্ডদের ব্যর্থতা যেমন আছে, তেমনি ছিল ভাগ্যের পরম আপোষ। ম্যাচের শুরুতেই আকিস শট ফিরে আসে পোস্টে লেগে। শামসুন নাহারের বাইসাইকেল কিক রুখে দেন নেপাল গোলরক্ষক অঞ্জনা। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পরও একই চিত্র, গোলের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলার পুরনো রোগ। তহুরার পর ব্যর্থ মারিয়া মান্ডাও।
ম্যাচের 87 মিনিটে মনিকার বা পায়ের শট ফিস্ট করে দলকে সুরক্ষিত রাখেন অঞ্জনা রানা। ম্যাচ শেষে তাই বাহাবা পেতেই পারেন নেপালি অধিনায়ক। গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ। সোমবার দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে কাল বসুন্ধরা কিংসের চ্যালেঞ্জ শেখ জামাল। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। এর আগে বিকেল 4টায় শেখ রাসেলের প্রতিপক্ষ পুলিশ এফসি। গ্রুপ পর্বের দাপট কোয়ার্টার ফাইনালেও ধরে রাখতে চায় বসুন্ধরা কিংস। ফ্রন্টলাইনে দুর্দান্ত নিউ রিক্রুট স্তোয়ান ব্রানিয়েস। আরেক ফরওয়ার্ড রবসন রবিনিও আছেন দুর্দান্ত ছন্দে। বিপরীতে ধুঁকতে থাকা শেখ জামাল আছে চমকের খোঁজে। বর্তমান চ্যাম্পিয়নকে রুখে দিতে দারুণ কিছু করতে হবে ধানমন্ডির ক্লাবটিকে। আরেক ম্যাচে শেখ রাসেলের পরীক্ষা পুলিশ এফসি। উঠতে থাকা শেখ রাসেলকে রুখে দেওয়ার কঠিন চ্যালেঞ্জ পুলিশ এফসির। অভিযোগ ছাড়াই শেষ হলো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। বিগত বছরগুলোর চেয়ে আয় বেড়েছে 26 কোটি টাকা। টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। অন্যদিকে নির্বাচনের পর অ্যাথলিটদের মেডেল জয়ে প্রস্তুতে গুরুত্ব দেবেন মহাসচিব। অনুষ্ঠিত হলো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তৃতীয় বার্ষিক সাধারণ সভা, যেখানে উপস্থিত ছিল সকল ফেডারেশন কর্মকর্তা ও কাউন্সিলরগণ। বিগত বছরগুলোর হিসেব নিকেশ নিয়ে আলোচনা হলেও অভিযোগ ছিল না কোনো কর্মকর্তার। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপস্থিতিতে অডিট রিপোর্ট প্রকাশ করা হয়, যাতে সন্তুষ্ট বেশিরভাগ কাউন্সিলর ও সদস্য। বিগত বছরগুলোর চেয়ে বিওএ এর আয় বেড়েছে 26 কোটি টাকা। স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই বাজেট এবং আয় ব্যয়ের হিসাব নিকাশ সব কিছুই উপস্থাপিত হয়েছে এবং অনুমোদন হয়েছে। এটার আয় দিয়ে তো আমাদের ফেডারেল অলিম্পিকের সব কিছু ব্যয় নির্ভর হয় এবং সরকারের অনুদান থেকে কিছু কিছু ক্ষেত্রে আমরা স্পন্সর পেয়ে থাকি। তবে আমার মনে সব কিছুই একটা বৃদ্ধি দরকার। তবে পুরনো অর্থ সংকটের কোনো সমাধান হয়নি। বিভিন্ন টুর্নামেন্টের আগে সরকারি হস্তক্ষেপের ওপর নির্ভর করতে হবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে। নির্বাচনের পর মেডেলের জন্য তৈরি করা হবে অ্যাথলিটদের, আশ্বাস বিওএ মহাসচিবের। এবার যদি আমরা মেডেলের জন্য খেলি, যে সমস্ত ফেডারেশন থেকে মেডেল আসবে, যে সমস্ত গেমস থেকে মেডেল আসবে, ওই গেমসগুলোকে আমরা প্রাধান্য দিয়ে আমরা কমিটির সাথে বসবো, আমাদের আলোচনা করে আমরা ওটাকে ডেফিনেটলি আমরা বুস্ট আপ যেভাবে করা যায় সেটা নিশ্চয় করবো। যে সময় যে টাকাটা আমরা পাই সময় উপযোগী হয় না, কারণ যখন আসে অলরেডি টু লেট। এবং এটা যদি সঠিক সময় সঠিক জিনিসটা আসে মন্ত্রণালয় থেকে, এটা মন্ত্রণালয়ের গাফিলতি আমি বলবো। এবং আমরা যখন আমাদের ডিমান্ডটা দিই তারপরে অনেক সময় লেগে যায় তাদেরকে এটা প্রসেস করে আমাদের হাতে তুলে দিতে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছে প্রার্থীরা। সভাপতি পদে একজন সহ মোট 37টি পদে লড়বে প্রার্থীরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু হলো প্রকৌশলী এম.এ. জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতা। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 12টি ইভেন্টে অংশগ্রহণ করবে প্রতিযোগীরা। আসরে অংশ নেন 31 ক্লাবের প্রায় 519 জন প্রতিযোগী। নারী ও পুরুষ বিভাগে অর্থ পুরস্কার প্রদান করা হলেও বালক ও বালিকা বিভাগে ট্রফি প্রদান করা হবে। প্রতিযোগিতার মোট বাজেট 13 লাখ টাকা প্রদান করবে ম্যাক্স গ্রুপ। প্রতিযোগিতার উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হাসান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের নির্বাহী পরিচালক কাজী ইয়ামিনুর রশিদ তুর্য, ইআরসি সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আতাউর রহমান, অর্থ সম্পাদক এস.এম. গালিব ও কোঅর্ডিনেটর সিরাজ মিনহাজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।